শীতকালে আমরা বানাবো ফুলকপির রেসিপি। ফুলকপি দিয়ে ফুল রেসিপি। এবার আমরা ফুলকপিটার কেটে নিই। বেশি আমরা খাজনার থেকে বাজনা বেশি, ফুলকপির থেকে ফুলকপির দাঁতা বেশি। এবার আমি ফুলকপি থেকে ফুলগুলো আলাদা করব। আলাদা করবো মানে একদম সুন্দর করে সবগুলো আলাদা করে ফেলবো। এরপর আলাদা করে ফুলকপিগুলো আমরা টুকরো 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 করে কেটে নেব। মানে একদম এদের যৌথ পরিবারকে একক পরিবারে রূপান্তর করতে হবে। যদি পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকে তাহলে এই সাইজের কাটবা। মানে প্রত্যেকে যেন একটা করে খায়, একই সাইজে কাটতে হবে। এক সাইজ মানে একই সাইজের মধ্যেই কাটবা। এরপর আমরা কি বাটিতে চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়া নিয়ে এর মধ্যে আমি মশলা খুঁজে পাচ্ছি না, কি দিব। এরপর দিব আমরা হলদের গুঁড়ো। হল ইশালা ভুল বলে ফেলছি। এটা হলুদের গুঁড়ো না, এটা চাট মশলা। যাই হোক, প্রথমে চাট মশলা দিব। এরপরে দিব আমরা হলুদ। ইশালা, এটা হলুদ না, এটা মরিচের গুঁড়া। এরপর দেব আমরা মরিচের গুঁড়া। আরেকটা দেব, হ্যাঁ ব্যাস। এরপরে আমরা দিব হলুদ, এক চিমটি হলুদ। হয়নি, আরেকটু 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 আর একটু দিয়ে দিব আমরা হলুদ। হলুদ দেওয়ার পরে এবার আমরা কি করব, সুন্দর করে এর মধ্যে ঢেলে দাও, পানি ঢেলে দাও। ঢেলে দিয়ে গুটে নাটক করে আমরা এই ব্যাটারটা বানিয়ে নিব। এরপর আমি একটা ভিডিও বানাইছিলাম, বিশেষ করে ভিডিও বানাইছিলাম। এইটারে ফুলকপিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে ওই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো সুন্দর করে গোসল করিয়েছি। গোসল করিয়ে এভাবে তেলে সাঁতার কাটতে দিয়েছি। মানে গোসল করানোর পরে ফুলকপিগুলো তারপরে সাঁতার কাটতে দিবা, না হলে ইশালা একসাথে লেগে গেল কেন। আমি আমি এদের আলাদা করে দিছিলাম। এরা এরা যৌথ ফ্যামিলি থেকে আলাদা হতে চায় না কেন। এভাবে দিয়ে সুন্দর করে একটু একটু করে কুড়কুড়া করে ভেজে নিবে। একদম কামড় দেওয়ার সাথে যেন মনে হয় ইডভেন্ডি ফুলস, এমন ভাবে কুড়কুড়ে করে ভাজবে। আর কালারটা হতে হবে এখন যে স্বর্ণের দাম, ঠিক স্বর্ণের কালার বানাবে। স্বর্ণের কালার বানিয়ে স্বর্ণের ফিল নিয়ে স্বর্ণের ফুলকপি পাকোড়া খাবে। এবার ভাজা হয়ে গেলে যখন দেখবি ঝেনঝেন 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 আওয়াজ হচ্ছে, তখন এগুলোকে তুলে নিবে। তুলে নিয়ে এরকম একটি বাটিতে ঝেন 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 আওয়াজ শুনবে, যে আসলেই তুমি বাঁচতে পেরেছো। এটা বুঝাবে তোমার মাকে যে রান্না পেরেছো তুমি। ঠিক আছে, এরপর এগুলোকে সুন্দর করে সস দিয়ে চানাপোনা সবাইরে সানাপোনা নিয়ে খেতে শুরু করে দিবা। বুঝেছ? এই দেখো আমরা শুরু করে দিলাম, সবাই একসাথে বল চিয়ার্স। ইনশাল্লাহ চিয়ার্স করতেও পারে না, এগুলো কি অশিক্ষিত দল। সবাই একসাথে করবে চিয়ার্স। আবার চিয়ার্স। বড় লোকে একটু ভাব দেখাবে, বড় লোকে ভাব দেখাতে পারে না। ইনশাল্লাহ হয়নি রে, হয়নি, আবার চিয়ার্স করবি একটা চিয়ার্স। শোন,